হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের ধারাবাহিক যে ক্লাস চলছিল সেখানে আজকের আলোচনার বিষয় উচ্চতর এসএসসি উচ্চতর গণিতের 8.3 অনুসরণে 8.3। আমরা লাস্ট কয়েকটা ক্লাস 8.1 এবং 8.2 ধারাবাহিকভাবে শেষ করেছি। তো যারা 8.1 এবং 8.2 দেখার সুযোগ হয়ে ওঠেনি তারা দেখে এসে তারপরে 3 নম্বরটা দেখলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। এই অধ্যায় করার ক্ষেত্রে আমাদের এই বেসিক কনসেপ্টটা অবশ্যই লাগবে, এজন্য আমি এই পাশে লিখে রাখছি। অঙ্ক করার সাথে সাথে আমি এটা যখন বলে দেবো তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমরা অঙ্কে চলে যাই। 8.3-এর 1 থেকে 6 নাম্বার পর্যন্ত হচ্ছে এমসিকিউ আছে। এমসিকিউ গুলো আমরা সলভ করব, তবে যখন আমরা এমসিকিউ পার্টটা সলভ করি। এখন আমরা অঙ্কগুলো বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করছি, এখানে আমি এমসিকিউটা না দেখালাম। 7 নাম্বার থেকে তোমাদের অঙ্ক আছে, সেই 7 নাম্বার থেকে আমরা সমাধান শুরু করব। চলো শুরু করা যাক। 7-এর ক নং, হ্যাঁ তোমাদের 7-এর ক নং। 7-এর কত এখানে বলা হয়েছে তোমার sin 7 পাই এর ভ্যালু কত, sin 7 পাই এর ভ্যালু কত। এই অধ্যায় করার সময় একটা কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। তার মধ্যে একটা হচ্ছে এটা, আরো একটা জিনিস হচ্ছে যদি তোমার বিজোড় সমকোণ হয়, আমি কি বলতেছি বিজোড় সমকোণ, হ্যাঁ বিজোড় সমকোণ থাকলে, বিজোড় সমকোণ থাকলে সাইন তোমার কি হয়ে যাবে, কস হয়ে যাবে, সাইন কস হয়ে যাবে। এবং একইভাবে কসটা কি হবে, সাইন, সেক কি হবে, কসেক হয়ে যাবে, সেক হয়ে যাবে কসেক, আবার কসেক হয়ে যাবে কি সেক, যদি বেজোড় থাকে। এটা আমি অঙ্ক করার সাথে সাথে যদি বলি তাহলে তোমরা বুঝতে পারবা। ট্যান হয়ে যাবে কি কট, এবং কট হয়ে যাবে কি ট্যান, বিজোড় হলে। কিন্তু জোর হলে কোনো চেঞ্জ করতে হবে না, জোর হলে কোনো চেঞ্জ করতে হবে না। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, খুব ইজি একটা ব্যাপার। আমি লেখার সময় তোমরা হয়তো বুঝতে পারো না, কিন্তু অঙ্ক করার সময় তোমরা ঠিকই বুঝতে পারবা, আমার ভরসা রাখো। দেখো এখানে সাইন 7 পাই, এখানে আমাদের জানা আছে পাই অর্থাৎ কত, রেডিয়ান এককে পাই, ডিগ্রি এককে নিলে এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে 180 ডিগ্রি। তো এখানে দেখো 180 ডিগ্রি মানে কত, 180 ডিগ্রি মানে 2 সমকোণ, 180 ডিগ্রি ইকুয়াল টু কি 2 সমকোণ, ওকে সমকোণ, পাই মানে 2 সমকোণ। এখন এখানে আছে কতগুলো পাই, 7টা পাই, দ্যাট মিন 14 সমকোণ আছে। এটা আমি এইভাবে লিখবো একটু, যে সাইন 14, ঠিক আছে 14 পাই বাই 2, তাহলে কি হলো 14 সমকোণ, 14 সমকোণ, ঠিক আছে 14 সমকোণ প্লাস হচ্ছে 0, এভাবে আমরা লিখলাম। এখন দেখো আমরা কি বলছিলাম, এখানে যদি বেজোড় সমকোণ হয় তাহলে এগুলো চেঞ্জ হয়। এখানে কি আছে, জোড় সমকোণ, 14 সমকোণ, এই পাই বাই 2 মানেই তো সমকোণ, তাই না? তাহলে এখানে কি জোড় সমকোণ আছে, তাহলে জোড় হলে কোনো চেঞ্জ হবে না। এখানে কি থাকবে, সাইন সাইনই থাকবে। তাহলে এখানে কি আমরা সাইন লিখে দিলাম, ওকে সাইন। এখন আরেকটা বিষয় আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এটা কোন চতুর্ভাগে পড়ে, এটা কোন চতুর্ভাগে পড়ে। দেখো এখানে 14 সমকোণ, এখান থেকে এখন আমরা গণি, এখানে কত, এক সমকোণ, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে এই ঘরটায় পড়তেছে, ঠিক আছে এই ঘরে দ্বিতীয় চতুর্ভাগের এক্স এক্সিসে পড়তেছে, হ্যাঁ এক্স এর উপরে। তাহলে এখানে কিন্তু সাইনটা তোমার পজিটিভ, এর জন্য আমরা সাইনটাকে এখানে পজিটিভই রাখবো। যদি তোমার এটা এখানে পড়তো তাহলে কিন্তু আমরা কি করতাম, নেগেটিভ দিতাম সামনে। যেহেতু এটা সাইনের ঘরেই পড়ছে এর জন্য আমরা এখানে পজিটিভ দিলাম, এবং জোর থাকার কারণে সাইন সাইনই রাখলাম। এরপর কত দিবা, এখানে 0 ডিগ্রি ছিল 0 দিবা। এখন দেখো সাইন 0 ডিগ্রির ভ্যালু কত, তোমাদের সকলেই জানা আছে সাইন 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 0, তাহলে অ্যান্সার ইজ 0। বুঝতে পারছো কথা? 7-এর ক, এই একটা অঙ্ক তুমি যদি ভালো মতো বুঝতে পারো এরপরে গুলো খুব তাড়াতাড়ি এবং খুব ইজিলি তুমি পারবা। দেখো খনং কি দেওয়া ছিল, খনঙে দেওয়া ছিল হচ্ছে cos 11 পাই বাই 2, cos 11 পাই বাই 2, এটার দিকে একটু তাকাও। এখানে আমরা এইভাবে লিখতে পারি cos 11 পাই বাই 2, এটা লেখা যায় তো, ঠিক আছে এটার সাথে আর কিছু যোগ করতে হবে না। এখানে দেখো তাহলে 11 পাই হয়ে গেছে, আমি কি বলছিলাম 11 পাই বাই 2, আর পাই বাই 2 মানে সমকোণ, পাই বাই 2 মানে কি সমকোণ, এখানে একটু লিখে দিই পাই বাই 2 মানে কি সমকোণ। তাহলে এখানে 11 পাই বাই 2 আছে, তার মানে বেজোড় সমকোণ আছে। বেজোড় সমকোণ থাকলে
কি বলছি, এই কসটা কি হয়ে যায়, সাইন হয়ে যায়। তাহলে এখানে কি হবে, কস সাইন হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা সাইন লিখবো। বুঝতে পারছো বিষয়টা কি হচ্ছে, এখানে বেজোড় সমকোণ, এর জন্য আমরা এখানে সাইন লিখে দিচ্ছি। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা দেখতে হবে এটা কোন চতুর্ভাগে পড়ছে, 11। ঠিক আছে, তাহলে এটা 11টা সমকোণ। এখানে একটু চিন্তা করো, 1 সমকোণ, 2 সমকোণ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11 সমকোণ। বুঝো, এই সমকোণের এখানে কিন্তু কসটা কি পজিটিভ, কসটা কি পজিটিভ, চতুর্থ ঘরে কি কস পজিটিভ, তাহলে এখানে কি পজিটিভই থাকবে। এখানে কিন্তু আমরা এই করবো না, এখানে কিন্তু কস এটার হিসাব করে কস ছিল, কস পজিটিভ। এবং এখানে কি জিরো, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত এখানেও লিখছো, তাহলে এটা কি জিরো, দ্য অ্যান্সার ইজ জিরো। আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো গণং যেটা ছিল সেটা ছিল কট 11 পাই। গণঙে যেটা ছিল সেটা কি কট 11 পাই, গ কট 11 পাই। ওকে, এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এভাবে লিখতে পারি কট 11, এটার এইভাবে লেখা যায়, পাই বাই 2 লেখা যায় না, লেখা যায় তো, প্লাস 0। বুঝছো, তাহলে এখানে দেখো জোর আছে, জোর থাকলে 22 সমকোণ, তো এখানে 11টাকে এভাবে লেখা যায়। তোমরা যদি বুঝতে না পারো তাহলে তুমি এভাবে লিখতে পারো যে 22/2 পাই, লেখা যায় তো, 22 2 দিয়ে ভাগ করলে তো 11। তাহলে এই 22টাকে আমি সাইড করে দিছিলাম, 22টাকে এখানে সাইড করে দিলে 22 সমকোণ। ওকে, 22 সমকোণ, তাহলে 22 যেহেতু জোর, তাহলে এখানে কট কটই থাকবে, তাহলে এখানে কট হলো। ঠিক আছে, কট হলো। এখন আমাদের দেখতে হবে যে এটা কোন ঘরে পড়ে, এটা কোন ঘরে পড়ে। দেখো 22 সমকোণ, তাহলে এটা একটু গুনতে হবে, 1 2 3 4 5 6। দেখো এই 1 2 3 4, এখানে যদি 4 হয় তাহলে এখানে কত হবে, 8 12 16 20, 20 এখানে আসতেছে, 20-এর পর 21 22 এইখানে আসতেছে। ঠিক আছে, 22 সমকোণ, তাহলে এইখানে কিন্তু ট্যান কোট উভয় পজিটিভ আছে। ট্যান কোট যদি পজিটিভ হয় তাহলে এখানে পজিটিভই হবে। ওকে, পজিটিভ, এখানে কি এই যে 0 ছিল 0 ডিগ্রি দিচ্ছে। এখন এখানে চিন্তা করো কট 0 ডিগ্রির ভ্যালু কত, কট 0 ডিগ্রির ভ্যালু কিন্তু অসংজ্ঞায়িত। বুঝছো, কট 0 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার কোনো ভ্যালু নাই, অসংজ্ঞায়িত। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। ওকে, এটাই অ্যান্সার। এরপর দেখো ঘনংটা, ঘনঙে এখানে কি দেওয়া আছে, ঘনঙে দেওয়া আছে tan -23 π/6। এটা কিন্তু একটু ডিফারেন্ট, এটা কিন্তু একটু মন দিয়ে পড়তে হবে, এতক্ষণ যে নিয়মে করছো এটা কিন্তু একটু আলাদাভাবে বুঝতে হবে, তো বি কেয়ারফুল। এবং টোটাল কনসেপ্টটা এদিকে দাও, হ্যাঁ, কনসেপ্ট এখানে কত দেওয়া আছে, tan -23 π/6। ওকে, এটা দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়া আছে, কোনো ভয় পাওয়ার কিছু নাই। সবার আগে এই জিনিসটা দেখো, এখানে কি মাইনাস দেওয়া আছে, এই মাইনাসটা আসলে কি হবে, এই মাইনাসটা কি হবে এটার বেলায় একটু বলে দিই। ধরো cos মাইনাস থিটা, ওকে, cos মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা। একই রকম ভাবে sec মাইনাস থিটা ইকুয়াল টু কি sec থিটা। এই দুইটা বাদ দিয়ে, এই দুইটা বাদ দিয়ে বাকি যে চারটা আছে না, সাইন কোসেক ট্যান কট, সেগুলো যদি এরকম মাইনাস থাকে, ধরো এরকম যে সাইন মাইনাস থিটা, তাহলে সেটা কি হবে, মাইনাস সাইন থিটা। ওকে, মাইনাস সাইন থিটা। জাস্ট এই এই দুইটা মনে রাখবা যে কস আর সেকটা প্লাস হয়ে যায় আর বাকি সবই মাইনাস থাকে। তাহলে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। একই রকম ভাবে কসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কসেক থিটা। ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু, যদি ট্যানেরটা এখানে লিখি তাহলে ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস ট্যান থিটা। ওকে, মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, এত নিচে কি দেখা যাচ্ছে, এত নিচে একটু চেক করে দেখি, দাঁড়াও। হ্যাঁ, পারফেক্ট। দেখো এখানে তাহলে ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু কি মাইনাস ট্যান থিটা, সেই হিসেবে এই মাইনাসটা আমাদের কি এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে মাইনাস, এখন এখানে মাইনাস দেওয়ার পর আমরা পাচ্ছি কি, এদিকে পাচ্ছি হচ্ছে ট্যান
23 পাই/6। ওকে, এখন দেখো, এখন এইগুলো যখন করছিলাম তখন কি ছিল, এর নিচে 9 টু ছিল, 9 কিছু ছিল না, মানে 1 ছিল, এটার নিচে কিছু নাই মানে 1 আছে, অথবা 2 ছিল, যে কোনো একটা কিছু ছিল। তাহলে এইখানে কিন্তু 1 বা 2 বাদ দিয়ে এখানে 6 দিছে। তাহলে এইটাকে একটু অন্যরকম ভাবে ভাঙাতে হবে। দেখো কিভাবে ভাঙাই। এখানে কি দিবা, 10, বুঝছো, 10, তাহলে এখানে দিতে পারি 4 পাই মাইনাস হচ্ছে পাই/6, এরকম দিতে পারো। ঠিক আছে, দেখো এটাকে যদি লসাগু করো তাহলে 4 6 24, 24, দেখো এটাকে আমি একটু লসাগু করে দেখাই, পরে মুছে দিব। 4 পাই মাইনাস পাই/6, এটাকে যদি করি তাহলে কি হয় বলো তো দেখি, লসাগুর নিয়মে। লসাগু 6, এখানে কত, 24, 4 6 24 পাই মাইনাস পাই, তাহলে এখানে কত হচ্ছে, 23 পাই/6। দেখো আমাদের কিন্তু 23 পাই/6। তো এটাকে আমরা এভাবে ভাঙায় লিখতে পারি। ওকে, দেখো আরেকটা জিনিস শিখাই, যদিও এটা শেখানো উচিত না, তবু আমি একটু শর্টকাট শিখাই দিই। তোমরা কি করবা, ক্যালকুলেটরে যাবা। ওকে, ক্যালকুলেটরে যাও। ক্যালকুলেটর যাওয়ার পরে এখানে কি পাচ্ছ বলো তো দেখি, 23 গুণ 180 দাও। যা পাচ্ছ তার সাথে ভাগ করো কত, 6, ভাগ করলে পাচ্ছ 690। তার মানে এই ভ্যালুটা আছে কত, 690। আর রেড পেন দিয়ে লিখি, রেড পেন লিখে, তাহলে এখানে দেখো 690 আছে। এখন এই 690-কে আমাদের ভাঙাইতে হবে। 690-কে যদি আমি ভাঙাই তাহলে আমি এইভাবে ভাঙাতে পারি না, যে 720 মাইনাস 30, এভাবে ভাঙাইতে পারি। 720 মাইনাস 30, কেন আমি 720 দিলাম বলো তো দেখি। এই দেখো এখানে 90, 180, 270, 360, এরকম করে বাড়াইতে বাড়াইতে যে এটা কিন্তু একটা সমকোণে পড়ে। এটাকে তুমি এভাবে লিখতে পারো না, কত, 8 গুণ 90, তাহলে এটা সমকোণ পাচ্ছি না আমরা, বুঝছো। এখানে 8 সমকোণ, 8 সমকোণ মানে 720, তাহলে এই 720 মানে কিন্তু এই 4 পাই ছিল। ঠিক আছে, এটা তোমাদের বুঝতে হবে না, এমসিকিউ যখন করে শর্টকাট শেখানোর সময় এটা করবো, কারণ তোমার যখন আমরা অঙ্কগুলো করব, সিকিউ করব, তখন কিন্তু এই টেকনিক ইউজ করা যাবে না, ওটা এমসিকিউ তে করা যাবে। তো এটাই বুঝো। ঠিক আছে, এখানে কত আছে, 23 পাই/6, তাহলে সেটাকে এইভাবে ভাঙায় লেখা যায়। এবং এই সামনে কিন্তু একটা মাইনাস ছিল, সেই মাইনাসটা এখান থেকে যাবে। এখন দেখো এখানে কত সমকোণ আছে বলো তো দেখি, 8 সমকোণ। এটা মানে কত, 2 সমকোণ, সামনে আছে 4, তাহলে মোট 8 সমকোণ। এখন এটা কোন ঘরে পড়তেছে, 1 2 3 4 5 6 7 8, এই ঘরে পড়তেছে, বুঝছো। 8 সমকোণ, 8 সমকোণ এখানে আছে। এখন 8 সমকোণ থেকে কিছুটা মাইনাস হবে, কিছুটা মাইনাস হলে কি এই দিকে মাইনাস হবে, বুঝছো, মাইনাস হচ্ছে এই দিকে। তাহলে এই দিকে মাইনাস হলে কি এই ঘরে পড়ে, এই ঘরটা এই কোণটা আছে, তাহলে এই ঘরে কি কজ আর সেক পজিটিভ, বাকি সবই নেগেটিভ, তার মানে এই ঘরে কি ট্যানটা নেগেটিভ হবে। তাহলে এই যে যে সামনে একটা ট্যান ছিল না, এই সামনে ট্যান, ট্যানের আগে একটা মাইনাস ছিল, বুঝছো, এই ট্যানের আগে যে মাইনাসটা ছিল সেই মাইনাস, আর ওখান থেকে পেলাম আরেকটা মাইনাস, তাহলে দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, বুঝছো। মাইনাস আগেই ছিল, আর চতুর্ভাগ যখন হিসাব করছি সেটা কোন চতুর্ভাগে পড়ছে, চতুর্থ চতুর্ভাগে। এই চতুর্থ চতুর্ভাগে কি ট্যানটা কি নেগেটিভ, এর জন্য ওই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। তাহলে এখানে রইলো কি পাই/6। ওকে, পাই/6, তাহলে tan π/6, দ্যাট মিন হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির ভ্যালু কত, tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, দ্যাট ইজ আনসার। বুঝতে পারছো, এই কনসেপ্টটা বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ সিকিউতে এই টাইপ কোশ্চেনই হয়। এই টাইপ হয়তো এমসিকিউতে দু একটা আসতে পারে, কিন্তু এরকম ভাঙায় লেখার তাই কিন্তু সিকিউতে আসে। এরপরে দেখো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে অমুনং, সেটা অমুনং এ আছে কি, cosec 19π/3, cosec 19π/3 অমুনং। এটা কত নং ছিল, ঘন, এটা তো নং দিন। অমুনং এ cosec 19π/3, cosec 19π/3। ওকে, এখানে দেখো এটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি, এটাকে আমরা ভাঙাইতে পারি এইভাবে, cosec
থ্রি, আচ্ছা এখানে বানাইতে হবে 19, তাহলে কি দিতে পারি বলো তো দেখি, 6 পাই দিতে পারি, 6 পাই পাই বাই 3। এখন এটাকে যদি করো তাহলে কি 3 6 18, 18 আর কত 1 19, বুঝছো কথা? এটাকে লসাগু করে দেখো, এটাই হবে। এটাকে যদি লসাগু করো তুমি তাহলে কি পাবা 3, এখানে 3 6 18 পাই প্লাস পাই, হ্যাঁ তাহলে কত পাচ্ছ 19 পাই বাই 3। এটাই কিন্তু পাচ্ছ, এটাই কিন্তু পাচ্ছ। বুঝছো, আমাদের এরকম ভাবে ভাঙাইতে হবে যেন আমরা যোগ বিয়োগ করে আবার ওইটাই পাই, ঠিক আছে, মানটা ঠিক রাখতে হবে। তো এখন দেখো এখানে কত আছে, এটা হচ্ছে 2 সমকোণ, এটা কত 2 সমকোণ, আর এখানে আছে 6, তাহলে মোট কত 12 সমকোণ। 12টা কি একটা জোড় না? জোড় থাকলে কি কসেক কসেকই থাকবে, বেজোড় হলে চেঞ্জ হয়, কিন্তু জোড় থাকলে কি ওটা কসেক কসেকই থাকবে, তাহলে কসেক কসেকই রইল। এরপরে দেখো এটা কোন ঘরে পড়ে, এটা এখানে কত আছে 12 সমকোণ, তাহলে দেখো 1 2 3 4, এখানে যেহেতু 4 তাহলে 8 এখানে, 12 এখানে, 4 এর গুণিতক, হ্যাঁ 12 এখানে, 12 হওয়ার পর কিছুটা সামনের দিকে যাচ্ছে, পজিটিভ হচ্ছে, পজিটিভ হলে এই দিকে, নেগেটিভ হলে এই দিকে, পজিটিভ এই দিকে, নেগেটিভ এই দিকে, ওকে। তাহলে এই এই ঘরটাই পড়তেছে, এই ঘরটায় কি অল পজিটিভ, সবই পজিটিভ, তার মানে কি কসেকটাও কি হবে পজিটিভ হবে, কসেক পজিটিভ, তাহলে পাই বাই 3, বুঝছো কথা? তাহলে কসেক এখানে কত 60 ডিগ্রি, কসেক 60 ডিগ্রি ভ্যালু কত বলো তো বলো, সাইন 60 ডিগ্রি যা উল্টা, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, সাইন পাই বাই 3, মানে 60 ডিগ্রি ভ্যালু কত বলো, √3/2 না, √3/2, তাহলে এটা তার উল্টো হবে 2/√3, 2/√3, বুঝছো? তাহলে এখানে কত 2/√3, দ্যাট ইজ অ্যান্সার। এটাকে অ্যান্সার না লিখে এর আগে আমি বলছিলাম 8.1 করানোর সময়, যারা দেখছো তারা হয়তো জানো, এখানে নিচে যদি রুট না রাখতে চাও তাহলে নিচে উপরে দুই জায়গায় কি করতে হয়, ওই একই জিনিস দিয়ে গুণ করতে হয়, গুণ করার কারণে কি করতে পারো এখানে রুট রুট কাটা গেলে এখানে 3 আর এখানে 2√3, এভাবে এইখানে অ্যান্সার দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, এটাও হবে এটাও হবে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা দিও। তোমাদের বইয়ে অ্যান্সার বোধ হয় কি দিয়েছে, অ্যান্সার 2/√3 দিয়েছে, হ্যাঁ। এখন আমাদের করতে হবে চ নং আমরা করবো, ওমর পরে চ, দেখো চ চ নঙে আসলে কি বলা হয়েছে, চ নঙে বলা হয়েছে সেক -25 পাই বাই 2, সেক, এটা একটু ভালো মতো খেয়াল করো, সেক -25 পাই বাই 2। এখন এইদিকে দেখো আমি শুরুতেই বলছিলাম কজ এবং সেক, কজ এবং সেক যদি মাইনাস থিটা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে কি সেক মাইনাস থিটা আছে, এটা থিটা, সেক মাইনাস থিটা, তার মানে এটা কি সেক থিটাই হবে, এটার সামনে আর মাইনাস আসবে না, সেক থিটা, ওকে। এখন দেখো এটাকে ভাঙাইতে হবে, নিচে 2 আছে, এটা ভাঙানো সহজ, এটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারি 25, সরি 25 পাই বাই 2, এভাবে ভাঙাতে পারি না, 25 পাই বাই 2 প্লাস হচ্ছে 0, তাহলে এখানে দেখো 25, তার মানে কি বেজোড় সমকোণ, এটা মানে কি এক সমকোণ, এটা মানে কি 1 সমকোণ, বুঝছো 1 সমকোণ, এই যে এক সমকোণ, বেজোড় সমকোণ 25 তো বেজোড়, তাহলে বেজোড় থাকলে সেক থাকলে কি হয়ে যাবে বলো তো দেখি, সেক হয়ে যাবে কি কসেক, সেক কসেক হয়ে যাবে, তাহলে এখানে লেখো যে সেকটা আমাদের কসেক করে দিলাম, সেক কসেক, এখন দেখো এটা কোন ঘরে পড়ছে, 25 সমকোণ, 25 সমকোণ প্লাস 0, 0 তো কোনো ধরতে হবে না, 25 সমকোণ, তাহলে এখানে যদি 4 সমকোণ হয়, 4 এর গুণিতক করে বাড়াও, 4 এখানে 8, এখানে হবে 12, 16, তারপর 20, 20 এর পর 24, এখানে 24 হচ্ছে, তাহলে এইখানে হবে 25, এই ঘরটায় কি হবে 25 হবে, বুঝছো, এইখানে 25, 25 সমকোণ, তাহলে এখানে যদি 25 সমকোণ হয়, এখানে আমরা কি করব বলো তো দেখি, পজিটিভ রাখবো না নেগেটিভ করব, এই ঘরটায়, এই ঘরটায় আমরা পজিটিভ করব, কারণ কি ওখানে অল পজিটিভের ঘর, তাহলে এখানে কি 0 ডিগ্রি,
এখন cosec 0 ডিগ্রির ভ্যালু কত? cosec 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমাদের অসংজ্ঞায়িত। cosec 0 ডিগ্রির ভ্যালু sin 0 যদি 1 হয়, sin 0 ইকুয়াল টু 0। এই বিষয়টা কি বুঝো তোমরা যে এটা কেন অসংজ্ঞায়িত হচ্ছে? দেখো sin 0 ডিগ্রির ভ্যালু কত? sin 0 ডিগ্রির ভ্যালু কি 0 না? এখন sin এর যে মান সেটার উল্টাটাই কি cosec এর মান না? তাহলে এটাকে যদি উল্টায় দাও তাহলে এটার নিচে মনে মনে 1 ছিল, এখন যদি উল্টায় দাও তাহলে কি 1/0। এখন যে কোনো কিছুকে তুমি 0 দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত। আর যদি এত কিছু বুঝতে না চাও মুখস্থ রাখো, হ্যাঁ, cosec 0 ডিগ্রি ইকুয়াল টু কি? অসংজ্ঞায়িত। ও সরি, আমি এখানে cosec লিখে ফেলছি। এটা হ্যাঁ হ্যাঁ cosec তো হবে, অসংজ্ঞায়িত। তাহলে sec cosec হয়ে গেছে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ওকে, এরপরের পার্টটা কি আছে? এরপরেরটা আছে হচ্ছে sin 31 পাই বাই 6, sin 31 পাই বাই 6। sin কোনটা মুছবো? sin 31 পাই বাই 6, sin 31 পাই বাই 6। ওকে, এখন এটাকে দেখো, এটার নিচে কিন্তু 1 অথবা 2 নাই, এটার নিচে আছে 6। তাহলে কি এইভাবে ভাঙাবো না, ওই যে আগে যেরকম ভাঙাইতাম না সেইভাবেই ভাঙাবো। এটাকে যদি সেভাবে ভাঙাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখানে বলো তো দেখি? এভাবে ভাঙাইতে পারি আমরা, sin 5 পাই প্লাস হচ্ছে পাই বাই 6। বুঝছো? এখানে দেখো 5 6 30, 30 আর 1 31, উপরে পাই। লসাগু আগের দুটো অঙ্ক দেখাইছি, এটা আর না দেখালাম। হ্যাঁ, তাহলে এখানে দেখো এইভাবে আমরা ভাঙাইতে পারি এটাকে। এটাকে ভাঙানোর পর এখানে দেখো এটা কত সমকোণ আছে বলো তো দেখি? জোড় সমকোণ আছে, 10 সমকোণ আছে। এটা মানে 2 সমকোণ আর এখানে 5, তাহলে 5 দুগুণে 10 সমকোণ। 10 সমকোণ হলে কি জোড়, জোড় মানে সাইন সাইনই থাকবে। প্রথম কথা, সাইন সাইন হওয়ার পর এখন তুমি চিন্তা করো যে এটা কোন ঘরে পড়ছে, এটা কোন ঘরে পড়ছে। এখানে চিন্তা করো 10 সমকোণ, 1 2 3 4 5 6 7 8 9 10। বুঝছো? এটা 10 সমকোণ, 10 সমকোণের পর আরো কিছু দূর সামনে আগাচ্ছে, আরো কিছু দূর পজিটিভ হচ্ছে। তাহলে কি পজিটিভ, পজিটিভ হলে এই দিকে ঘুরে আর নেগেটিভ হলে এই দিকে ঘুরে। বুঝছো? তাহলে পজিটিভ যেহেতু তাহলে এই ঘরে হচ্ছে, তাহলে এই ঘরে কি tan cot পজিটিভ, কিন্তু এই ঘরে আছে কি সাইন, তাহলে সাইনটা কি হবে? নেগেটিভ পাই বাই 6। বুঝছো? তাহলে সাইন দেখো 30 ডিগ্রি ভ্যালু কত? পাই বাই 6। সাইন পাই বাই 6 এর ভ্যালু হচ্ছে, এটা মানে 30 ডিগ্রি, সেটা তো জানোই, আগেও বলছিলাম 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি হাফ, দ্যাট ইজ आंसर। বুঝতে পারছো তোমরা? তাহলে এই ছিল হচ্ছে তোমাদের চ নাম্বার। এটা চ না ছ গেল? ও সরি, এটা চ ছিল, এটা তাহলে ছ। আর একটা অঙ্ক আছে 7 নম্বরে, আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে বর্গের জ নাম্বার। বর্গের জ নাম্বারটা খুব ইজি, বর্গের জ নাম্বার করি আমরা এখন। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে তোমাদের হচ্ছে cos -25 পাই বাই 6, cos -25 পাই বাই 6। ওকে, 25 পাই বাই 6। এখন দেখো এখানে cos মাইনাস থিটা, cos মাইনাস থিটা এবং sec মাইনাস থিটা ওটা কি পজিটিভ হয়ে যায়, তাহলে এটা কি cos পজিটিভই হবে। cos 25 পাই বাই 6। ওকে, বুঝছো? এই মাইনাসটা কিন্তু ওই যে cos থাকার কারণে এটা কি ভ্যানিশ হয়ে গেছে, শুরুতেই বলছি। এখন আমাদের কি করতে হবে? ভাঙাইতে হবে। এটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি দেখো, এটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারি, cos 4 পাই প্লাস পাই বাই 6। এই যে 4 6 24, 24 আর 1 কত? 25। তাহলে এখানে দেখো cos, এখানে যেহেতু জোড় সমকোণ, জোড় সমকোণ হলে cos cosই থাকবে, এবং
এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। এখানে কত 8 সমকোণ আছে, 8 সমকোণ মানে কি এইখানে 8 সমকোণ মানে এইখানে তার সাথে কিছুটা যোগ হচ্ছে, তার মানে কি এই ঘরে পড়বে, এই ঘরে কি অল পজিটিভ, তাহলে এটা কি হবে পজিটিভই হবে। ওকে, পজিটিভ পাই বাই 6 পাই cos পাই বাই 6 মানে কত cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির ভ্যালু কত বলো তো দেখি। cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে cos 30 ডিগ্রির ভ্যালু √3/2। কত √3/2। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এর মধ্য দিয়ে আমাদের 7 নংটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এরপরে আমরা 8 নং শুরু করব। আজকে আমরা এই 7 নংটাই শেষ করছি এই ক্লাসে, এবং এর পরবর্তী ভিডিওতে তোমরা 8 নংটা পাবা, তারপরে 9 ক্রমাগত, হ্যাঁ ধারাবাহিকভাবে আমরা সবগুলোই দিব। তো যারা এই ক্রমাগত বা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আমাদের চাও বা আমাদের ফলো করছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং ফলো দিয়ে রাখবা, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে তুমি দেখতে পারো। আজকের ক্লাস এই পর্যন্ত, খোদা হাফেজ।